অবস্থা হলো বলো দেখি ঘ্যাগো জেঠু? আমাদের ভূত সমাজের সবকিছুই কেমন উল্টো উল্টো হয়ে গেল বলো। তাই তো, আমরা তো কিছুতেই সোজা হয়ে হাঁটতে পারছি না। তাছাড়া আমার তো ভয়ই করছে গো ঘ্যাগো জেঠু। এই উল্টো পাল্টা কেস তো দিনে দিনে বেড়েই চলেছে। এটাই তো চিন্তা রে মামদো। এই উল্টো অবস্থা যত দিন যাবে ততই বেড়ে চলবে। কেমন গো ঘ্যাগো জেঠু? কেমন আবার? কিছুদিন পরে আমাদের সব কথাই উল্টে যাবে। আমাদের সবার খাবার সময় খাবার মুখে না ঢুকে মুখ থেকে বের হয়ে আসবে। এছাড়া আর কি কি যে হতে পারে সেটা আমিও ঠিকঠাক জানি না। হ্যাঁ, বুঝেছি। মোট কথা একটা লন্ডা ফন্ড পাকাইটিস মার্কা কেস হয়ে যাবে, তাই তো? আচ্ছা ঘ্যাগো জেঠু, এই রোগের কারণ কি সেটা বলো তো? সেটাই তো ভাবছি রে, এই অবস্থা কেন হলো। কারণ উল্টো পুরাণ সংবর্তিকা তো সেই কোন কাল আগেই মাটিতে পুঁতে দেওয়া হয়েছে। এমনকি তার উপরে উইয়ে ঢিবিও হয়ে গেছে সেই পাহাড় প্রমাণ। তাহলে এই উল্টো পুরাণ সম্পর্তিকাটা কি কেস গো ঘ্যাগো জেঠু? অনেক কাল আগে একজন ভূততান্ত্রিক ভূতের জীবন চক্রকে উল্টো দিকে চালনা করার জন্য এক শক্তির আবিষ্কার করেছিলেন। মানে ভূত থেকে মানুষ হওয়ার উপায় যাকে বলে, সেই বৃত্তান্ত একটা পুঁথিতে লেখা ছিল। আর সেটাই হলো উল্টো পুরাণ সংবর্তিকা। তা সেই পুঁথিকে মাটি চাপা দেওয়া হলো কেন গো ঘ্যাগো জেঠু? ওই পুঁথির বিদ্যা কাজে লাগার বদলে এইরকম উল্টো অবস্থার সৃষ্টি করলো। আর তাই ভয়ে সবাই মিলে ওই পুঁথি মাটি চাপা দিল। এখন যদি কেউ আবার সেই পুঁথি মাটির নিচ থেকে বের করে আর পড়ে ফেলে, তাহলেই এই ঘন্ট পাকানো কেস ঘটতে পারে। কিন্তু এই কাজ কে করলো? লুল্লু? এই না, আমি করিনি। আমি কেন এই কাজ করবো? না রে লুল্লু, তুই কেন করবি? আমি বলছি তুই আমাদের উদ্ধার করতে পারিস এই উল্টো পাল্টা অবস্থা থেকে। ঠিক আছে, ডোন্ট ডু চিন্তা, তাকে দিন দিন তাই আমি সব উল্টো পুরাণকে ক্লিয়ার সোজা করে দিয়ে আসছি। আরে এটা কি? এই তো একটা পুঁথি। এর মধ্যে লেখা আছে এটা পড়লে নাকি জীবনের গতি উল্টে যাবে। মানে আমি ভূত থেকে মানুষ হয়ে যাবো। এই দিমাগের বাতি অন, টেনশন গন। এখন আমি যে এই ঘন্ট পাকাইটিস কেসটার জন্য দায়ী সেটা তো কাউকে বলতে পারবো না। এই তাহলে একটাও মার আর কি উল্টো পড়বে না। তার চেয়ে কাউকে কিছু না বলে আমি এই পুঁথিটাকে ধ্বংস করে দিই, তাহলেই সব ঝামেলা মিটে যাবে। কি বুদ্ধি আমার বাবা, বাবা যে।
ওরে বাবারে 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 বাবা, আমি কি গেরাতে পড়লাম রে বাবা। একে তো এই পুঁতিটাকে শেষ করতে পারছি না কিছুতেই, আর উল্টে গেরাকাল সব বেড়েই চলেছে। না, এই ঘ্যাগো জেঠুর কাছে কায়দা করে বিষয়টা জেনে নিতে হবে, না হলে এই উল্টো পুরানোর চাপে সব ছিঁড়ে চ্যাপ্টা হয়ে যাবে। হ্যাঁ, সেই পুঁথি ধ্বংসের কথা তুই জানতে চাইছিস কেন রে লুল্লু? তুই কি সেই পুঁথি দেখেছিস নাকি? তুই তো জানিসই না যে সেই পুঁথি চাপা দিয়ে কোথায় রাখা রয়েছে। না মানে আমি জানি না সেটা ঠিক, কিন্তু মনে করো যে আমি পুঁথিটা পেয়ে গেলাম, তখন তো ওটাকে ধ্বংস করতে হবে নাকি? না রে লুল্লু, ওই পুঁথি ধ্বংস হয় না, তাহলে তো আমরাও ওটা ধ্বংস করেই দিতাম। ওটার আসল জিনিস হলো ওর ভিতরকার লেখাগুলো, সেটা সবার আড়ালে রাখাই হলো আসল কাজ। তাই ওই পুঁথিকে লোকচক্ষুর আড়ালেই রাখতে হবে। আর যদি সেই পুঁথি ইতিমধ্যেই কেউ বের করে থাকে, তাহলে সবার আগে ওই পুঁথির লেখাগুলোকে মুছে ফেলতে হবে। আর মুছতে হলে এই যা, এই লুল্লুর একদম সবেতেই তারা শুনেই গেল না যে ওই লেখা কি দিয়ে মুছতে হবে। যা বাবা, এই লেখা তো কিছুতেই মুছছে না রে, এখন কি করি? মনে রাখিস লুল্লু, যে মানুষের মধ্যে সরীসৃপের রক্ত আছে তার গোফের চুল ধোয়া জলে ওই পুঁথির লেখা মুছবে। এটা আবার কি কেস? মানুষের মধ্যে কি করে সরীসৃপের রক্ত আসবে সেটাই তো বুঝতে পারছি না। এই তো দিমাগের বাতি অন। সরীসৃপের রক্ত হলো ঠান্ডা, তার মানে যে মানুষের রক্ত ঠান্ডা, মানে যে মানুষ একদম শান্ত, সেই মানুষের গোফের চুল লাগবে। এই তো পেয়েছি, এর মধ্যে যে ঠান্ডা রক্ত আছে সেটা মনে হয় সরীসৃপের মধ্যেও থাকে না। আমি তো বুঝতেই পারছি না তুই সারাক্ষণ ওই উল্টো পুরাণ সংবর্তিকা নিয়ে এত কথা কেন বলছিস। তুই কি ওই পুঁথির দেখা পেয়েছিস নাকি? এরে কলা করেছি, এখন যদি ঘ্যাগো যেটু বুঝতে পেরে যায় যে আমি ভূততান্ত্রিক হয়ে সব কটা ভূতকে জানিয়ে মারছি আর আমি সেই ঝামেলা সামলাতে চাইছি, তাহলে তো আমায় গিয়ে ভূত ভাগাবি। না মানে আমি জেনে নিচ্ছি, এই যদি ধরো এই পুঁথির লেখার মোছার পরেও উল্টো পাল্টা কেসটা যদি ঠিক না হয়, তাহলে কি করতে হবে? তখন ধরতে হবে যে কেউ ওই পুঁথি পড়ে ফেলেছে আর তার মাথায় সেই লেখা ছাপা হয়ে গেছে। সেটা না মুছতে পারলে এই লন্ডভন্ড অবস্থা আর কোনোদিন ঠিক হবে না। এটাই আসল কাণ্ডটা হয়েছে। এখন নিজের মাথা থেকে এই লেখার জঞ্জাল না ধুয়ে ফেললে